বহুল আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে নেওয়া হয়েছে। BLRI কর্মকর্তারা জানান, অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত 21 জুন রোববার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে BLRI-এর কাছে হস্তান্তর করা হয়। মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে 13 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান গৌতম কুমার দেব বলেন, মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী 14 থেকে 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কিভাবে গবেষণায় ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবা হবে। যেহেতু মহিষটিকে খামারিরা ফ্যাটেনিংয়ের জন্য তৈরি করেছিল, সেজন্য দীর্ঘমেয়াদে এটাকে রাখা বেশ চ্যালেঞ্জের। কোয়ারেন্টাইনের পিরিয়ডটা আমরা পর্যবেক্ষণ করছি। 21 দিন পর প্রজননের উপযোগী আছে কিনা এমন নানা বিষয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। এর আগে গত 1 জুন জাতীয় চিড়িয়াখানা মহিষটির খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যের অবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ডের বৈঠক ডাকা হয়। বৈঠকে মহিষটির কি খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত তা ঠিক করতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক, জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি ও পুষ্টিবিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাণী সম্পদ ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের কর্মকর্তা সহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। মহিষটিকে আগের তুলনায় শুকনো দেখানো প্রসঙ্গে শেষ সময় জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, মহিষটি কোরবানির বাজারে বিক্রি করার জন্য খামারে লালন পালন করা হয়েছিল। মহিষটি অল্প সময় মোটাতাজা করে দ্রুত বিক্রি করাই ছিল খামারের উদ্দেশ্য। খামারি বেশি করে দানাদার খাবার খাইয়ে দ্রুত মহিষটির শরীরে প্রচুর চর্বি তৈরি করেছেন। মহিষ যত বেশি মোটা হবে, তার জন্য তত স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে, হঠাৎ মৃত্যুরও ঝুঁকি থাকবে। পরিচালক বলেন, চিড়িয়াখানায় যেহেতু মহিষটিকে সংরক্ষণ করা হবে, সে কারণে মহিষটি যেন বেশি মোটা না হয়, আবার বেশি চিকনও না হয়, এমন করে রাখতে হচ্ছে। বর্তমানে মহিষটির বয়স 3.5 বছর। মহিষের গড় আয়ু 15 থেকে 20 বছর। বেশি দিন বাঁচিয়ে রাখতে হলে মহিষটির উচ্চ প্রোটিন কমাতে হবে, তাই মহিষকে উচ্চ কার্বোহাইড্রেট দেওয়া কমাতে হচ্ছে। এ কারণে আগের মতো এটি মোটাতাজা নেই। জাতীয় চিড়িয়াখানায় যেহেতু মহিষটি সংরক্ষণ করা হবে, সে কারণে সুষম খাদ্য হিসেবে বোর্ডের পরামর্শ অনুযায়ী চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে এখন প্রতিদিন 25 কেজি কাঁচা ঘাস, 5 কেজি খড়, 5 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত পানি পান করতে দেওয়া হচ্ছে। গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার জিয়াউদ্দিন মৃধার রাবিয়া এগ্রো ফার্মে লালন পালন করা হচ্ছিল। 10-11 মাস ধরে পালতাছি। আর যে দানাদার খাবারটা সেটা হলো এই ভুসিটা আছে, ভুসির লগে যেমন ভুট্টা আছে, সয়াবিন আছে, খেসারি আছে, মাছকালা আছে, গমের ভুসি আছে, ওরা যতটুকু পরিমাণ খাবার দানা দেওয়া হয়। মহিষটির অসাধারণ চুল দেখে জিয়াউদ্দিনের ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। তখন থেকে মহিষটিকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মহিষটিকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। জিয়াউদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে 25 মে বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে যান মনিরুজ্জামান। ঈদের আগের দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় নেয়। পরে মহিষটির ঠাঁই হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এখন মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে নেওয়ার ফলে এটি সাধারণের দেখার বাইরে চলে গেল। হয়তো আস্তে আস্তে এটি আলোচনারও আড়ালে চলে যাবে। সরকারও হয়তো চাইছে মার্কিন প্রেসিডেন্টের নামের এই মহিষ ডোনাল্ড ট্রাম্প বিষয়টি মানুষ ভুলে যাক, সরকারের বিব্রতকর অবস্থার অবসান হোক। বাংলার জানালায় জহিরুল ইসলাম।